বারান্দায় বসে নির্বাক দৃষ্টিতে ছেলের ছবির দিকে তাকিয়ে কাঁদছেন মা। কখন আসবে প্রিয় সন্তানের মরদেহ? সন্তানকে হারিয়ে পুরো বাড়ি জুড়ে এখন শুধুই হাহাকার। চোখের পানিতে ভারী পুরো বাড়ি। মায়ের বুক ফাটা আর্তনাদ একমাত্র ছেলের মরদেহ ফেরত পাওয়ার। সন্তানের মৃত্যুতে শোকে স্তব্ধ বাবাও। গত ২৭ এপ্রিল রাতে বিএসএফের গুলিতে নিহত হন ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী গোপালপুর গ্রামের হানিফ আলীর ছেলে ওবায়দুর রহমান। বন্ধুদের পাল্লায় পড়ে অবৈধভাবে প্রবেশ করতে গেলে আইনগত ব্যবস্থা না নিয়ে গুলি করে হত্যা করে বিএসএফ। কিন্তু এতদিনেও মরদেহ ফেরত না পাওয়ায় পাগল প্রায় নিহতের পরিবার। সকালবেলা খোঁজ পাচ্ছে যে ওবায়দুলের গুলি লেগেছে। কি করতে গিয়েছে? ও আছে গিয়ে অবৈধ কাজে গিয়েছে, সে না হলে আর গুলি করবে কেন? এবার বিদ্যার্থীদের ক্যাম্পে গিয়েছে আমরা, যে বলেছে আমাদের লাশটা যেভাবে কেটে আনাই দাও। ওরা ফ্ল্যাগ মেনটেন করেছে, বলছে যে হচ্ছে না, আবার থানায় জিডি করতে পারে, জিডি করলাম। এই হচ্ছে কথা। তারপর সবসময় বলছে যে আমাদের লাশটা এটা এনে দাও। ছেলে অপরাধ করেছে, অপরাধের বিচার হয়েছে, আমরা তার কাউরে জড়াইনি। আমার ছেলে শনিবারের রাত্রি আমার ছেলে ধান ঝাড়ছিল, ধান ঝাড়তে ঝাড়তে বাইরে বলছে ওমা আমি আসছি। তাকে আমি বলছি যে তুই কনে যাচ্ছিস? তা বলছে মা আমি দোকানে যাচ্ছি। দোকানতে আমি বলছি তাহলে ভাত খেয়ে যা। তা বলছে না আমি আসছি, এসে ভাত খাবানি। এবার ওই গিয়েছে, বাড়িও আসেনি। আমার ছেলে তার কাটার গুড়াই বিএসএফরা মেরে ফেলে থিয়েছে। হাত মাত কেটে কুটে দিয়েছে, পা কেটে দিয়েছে, পা শির কেটে দিয়েছে, দিয়ে আহত করে ফেলে থিয়েছে। দিয়ে সকালবেলা ওরা সেই লাশ নিয়ে গিয়েছে মধুপুর। ওদের জনগণের বলেছে এই লাশ কি চেনো? তা বলেছে হ্যাঁ এ বাংলাদেশের ছেলে, এ চিনি, এ হচ্ছে হানিফের ছেলে, নাসিমার ছেলে, এ হচ্ছে বাংলাদেশের ছেলে। আমার ছেলে যদি অন্যায় করে থাকে তা আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, মাপ চাচ্ছি, পায়ে দোকান ধরছি, আমার ছেলের একটু ফিরিয়ে দেন। আমি কবরস্থানে আমি কবর করবো, ফিরে একটু মাটি দেবো, আমার বিটার বউ যাতে দেখতে পারে, মাসুম বাচ্চা যাতে দেখতে পারে। তারা তো এতিম হয়েই গেল, দুনিয়াতে তো আমার ছেলে সরিয়েই গিয়েছে, সরিয়ে দিয়েছে। তা আপনাদের কাছে ক্ষমা চাচ্ছে, আমার একটু এনে দেন লাশটা। রাত্রি ধান ঝাড়ছিল, ধান ঝাড়তে ঝাড়তে গেছে, সকালবেলা শুনি তার লাশ পড়ে আছে। তো সে লাশটা আমরা এত আবেদন করলাম, আমাদের দিল না। শুধু লাশটা দিলে আমাদের আর কিছু দাবি দাবা নেই সরকারের কাছে। আমরা এই পর্যন্ত বহুত অভিযোগ করলাম, আমরা লাশটা খুঁজে পেলাম না। এই যে অভিভাবক যারা, এরা কান্নাকাটা করে বাড়ি অকুল হয়ে যাচ্ছে, কিন্তু লাশটা আমাদের ফেরত পেলাম না। আখির আবেদন যে আমরা লাশটা যেন ফেরত পাই, আমার আল্লাহ কাছে দোয়া করবো, তারা দাফন কর্ম করবো, তো আমরা হাতে মাটি দেবো। সেই তো অনলাইন করে তার সে পেয়েই গেছে। একই অবস্থা বিএসএফের হাতে নিহত হওয়া মহেশপুর সীমান্তের বাগাডাঙ্গা গ্রামের রমজান আলীর ছেলে অসীমের পরিবারেরও। উপজেলার কলিয়ানপুর সীমান্তে অসীমকে পিটিয়ে হত্যা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। হত্যার পর তার মরদেহ ইছামতি নদীতে ফেলে দেওয়া হয়। গ্রামের এক কৃষক মাঠে যাওয়ার পথে তার মরদেহ ভাসতে দেখে। খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে গিয়ে মরদেহের বিষয়টি নিশ্চিত করে। পরে মরদেহটি নিয়ে যায় বিএসএফ। মরদেহ ফিরে পেতে অসীমের পরিবারেও চলছে শোকের মাতম। আমার ছেলেটা ইন্ডিয়ায় গিয়েছিল, ইন্ডিয়া যাওয়ার পর মারা গিয়েছে, বিএসএফ ঠেঙে মারুক আর গুলি করে মারুক, এই তো মেরেছে। আমরা বিজেপির কাছে হাঁটাপড়া করলাম যে স্যার দেখেন আমার ছেলে তো অন্যায় করেছে, মারার পড়া তার কিছু থাকে না, দেশের মধ্যে যদি আমরা মাঠুটা দিতে পারি, তারা কোনো রকম ইয়ে কান বান্ধ ডিডি করে, এ করে, সে করে, সেই জন্য আমরা আর ইয়ে করি। তাদের সাথে তার কি বলার আছে আমাদের? মরণের উপর তারা কিছু থাকে না। তাই এখানে বিজিবিদের বললাম যে আমার ছেলের লাশটা নিয়ে এসে দেওয়ার কথা। তারা বলছেন থানায় কেস করো, করে পাসপোর্ট কেটে তোমরা ইন্ডিয়ায় যাও, গিয়ে লাশ নিয়ে এসো। আমার যাওয়ার মতন মানুষ নেই, কিরা যাবে আমার সে লাশটা আনতে? বিএসএফ যদি বিডিআর এর কাছে যদি আমার ছেলেটা ফিরে দেয়, লাশটা আমি মাটি দিলু দেখতে পাতাম এই জায়গাটায় আমার ছেলেটা আছে। সেটাও আমার দিলে না, ঘুরে এরা গুরুত্বই দিলে না যে আমার ছেলেটা দেওয়ার জন্য।
খবর যখন পাই তখন বিজিবি প্রথমে অস্বীকার খায় যে এটা আমাদের লাশ নাই, বাংলাদেশের লাশ নাই, প্রথম অবস্থায় এটা তারা বলে। তো পরে ওখান থেকে যখন একটা ছবি পাই আমার ভাইয়ের মৃত ছবি, তখন আমরা ওই ছবিটা নিয়ে বিজিবি ক্যাম্পে যোগাযোগ করি। পরে ওনারা আমাদের বলার পরে ওনারাও বলে যে হ্যাঁ এটাই তোমার ভাই হলে আমরা নিয়ে আসার ব্যবস্থা করব। করার পর আমার কাছে লিখিত অভিযোগ নেয়, আমি দিই। আমার ভাইয়ের কিছু মানে প্রমাণ চাই যে তার কোনো চিহ্ন আছে কিনা, সেগুলোও আমি দিই। দেওয়ার পরে বলে যে হ্যাঁ আমার লাশটা আমরা নিয়ে আসার ব্যবস্থা করব, যে আজ না হলেও কালকে লাশটা আসবে, এভাবে আমার আশ্বাসমূলক কথা দেয়। কিন্তু পরে আমার আর তারা দায়ভার নিতেও চায় না, বলে যে আমাদের মাধ্যম দিয়ে আর হবে না, আপনারা থানায় যোগাযোগ করেন। তা বিজিবি বিএসএফ এর কেস ভাই আমরা এখনো পর্যন্ত দেখিনি যে থানার মাধ্যম দিয়ে আসতে বা থানা নিয়ে এসে দেয়। বিজিবি জানায় মরদেহ ফিরে পেতে বিএসএফের সাথে একাধিকবার পতাকা বৈঠকেও লাভ হয়নি। তাই ভারতীয় হাই কমিশনে যোগাযোগের পরামর্শ এই কর্মকর্তার। বিএসএফ আমাদেরকে জানিয়েছে যে ইন্ডিয়ান পুলিশের আন্ডারে রয়েছে এই মৃতদেহগুলি, এবং ইন্ডিয়ান পুলিশ এই অজ্ঞাতনামা মৃতদেহের পোস্টমর্টেম বা ময়নাতদন্ত করেছে, এবং ময়নাতদন্ত শেষে তারা জানিয়েছে যে ইন্ডিয়ান পুলিশের ভাষ্য মতে এই অজ্ঞাতনামা মৃতদেহ যদি নিতে হয় তাহলে তাদেরকে ইন্ডিয়ান পুলিশের কাছে যেতে হবে, সেখানে গিয়ে উপযুক্ত প্রমাণাদি সহকারে যেতে হবে এবং শনাক্তকরণ করতে হবে। শনাক্তকরণ শেষে কলকাতাস্থ বাংলাদেশ দূতাবাস থেকে এনওসি নিতে হবে। সেখান থেকে তারা তাদেরকে FRRO অফিস, যেটাকে বলে ফরেনার রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস, সেখান থেকে যাবতীয় কার্যাবলী সম্পাদন করতে হবে। তো এই বিষয়সমূহ আমরা ওই পরিবারসমূহকে আমরা জানিয়েছি। একই সাথে আমরা জেলা প্রশাসক, পুলিশ সুপার ঝিনাইদহ এবং স্থানীয় পুলিশকেও জানিয়েছি যাতে এই পরিবারকে মৃতদেহ ফেরত পাওয়ার ব্যাপারে সর্বাত্মকভাবে চেষ্টা করে, যাতে এই পরিবারগুলো যদি তাদের অরিজিনালি মৃতদেহ হয়ে থাকে তাহলে যেন এই মৃতদেহ তারা ফেরত পেতে পারে। আমরা আমাদের লেভেলে বিএসএফ এর সাথে যতটুকু পর্যায়ে যাওয়া যায় সেই পর্যায়টুকু পর্যন্ত আমরা তাদের সাথে যোগাযোগ করেছি, করেসপন্ডেন্স করেছি, পতাকা বৈঠক করেছি, বাট বিএসএফ জানিয়েছে যে বিষয়টি পুরোপুরি ইন্ডিয়ান পুলিশের আওতাধীন, সো তাদের আর কিছু। চলতি বছর ঝিনাইদহে বিএসএফের গুলিতে 2 জন নিহত ও 1 জন আহত হয়েছেন। বসির আহমেদ, SN বাংলা নিউজ।